যেই ব্যক্তি বিশ্বাস করে রব আমাকে পাঠিয়েছে, ওই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দলের ভিতরে, অন্য কোনো মতের ভিতরে, অন্য কোনো আদর্শের ভিতরে, চাই সেটা আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, মাওসেদু যে হোক না কেন, মুসলির আদর্শ কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করতে পারে না। সেই ব্যক্তি একমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, সব থেকে শ্রেষ্ঠতম রোজাদার হলেন খাসুল খাওয়াসে ওয়াল কাফু আন কুল্লি মা সিওয়াল্লাহ। শ্রেষ্ঠতম রোজাদার, প্রথম ক্লাসের রোজাদার ওই ব্যক্তি যেই ব্যক্তি সারাদিন উপোস থেকেছে, রোজা পালন করেছে এবং সকল গুনাহ থেকে বিসর্জন দিয়েছে। শুধু তাই নয়, দুনিয়ার কারোর মুখাপেক্ষী হয় না, কোনো নেতার মুখাপেক্ষী হয় না, কোনো দলের মুখাপেক্ষী হয় না, কোনো ব্যক্তির মুখাপেক্ষী হয় না, কোনো ব্যাংকের মুখাপেক্ষী হয় না, কোনো এনজিওর মুখাপেক্ষী হয় না, কোনো ব্যক্তির পূজারি করে না, কোনো ব্যক্তির মুখাপেক্ষী হয় না। সব দিক থেকে মুখকে ঘুরায় একমাত্র শুধুমাত্র আল্লাহমুখী হয়, সে শ্রেষ্ঠতম রোজাদার। রমজানুল মুবারক মাসে যদি ইতিকাফ করে, তাহলে 8 নম্বরে আল্লাহর নবী বলেন, যদি তুমি ইতিকাফ করতে পারো তাহলে রমজানের শেষ দশকে তাআররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর নবী বলেন, শেষ দশকে আল্লাহ তাআলা এমন একটা রজনী রেখেছেন যার নাম লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর তুমি পেয়ে যাবা, আর যখন তুমি পেয়ে যাবা, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ, 1000 মাস ইবাদতের সম পরিমাণ সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন والحمد لله رب العالمين। সকলে মুহাব্বতের সাথে অন্তর থেকে আওয়াজকে উঁচু করে নবীর শানে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله पहाड़ी फाड़ जाएंगे, ज़मीं पर ज़लज़ला होगा, पहाड़ी फाड़ जाएंगे, ज़मीं
पर ज़लज़ला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसूनतु जमीअ खसालिही, सल्लु अलैहि व आलिहि। रते रदार केटे आकाशे चाँद उठलो, सारा जहानेर दिके दिके आलोर धारा छुटलो। रातेर आधार केटे आकाशे चाँद उठलो, सारा जहानेर दिके दिके आलोर धारा छुटलो। পাহাড় ঝরনা নদী সাগর সেই আলোতে ভাসছে, মানবতার বন্ধু তিনি রহমতুল লিল আলামিন। তাই তো শুকর গুজার করি মোরা কুল মখলুকাত নিশিদিন। বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি, হসুনতু জমিউ খসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. মোহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, প্রথম দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, মসজিদ মাদ্রাসা মাহফিল আলেম উলামা প্রিয়, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা, পর্দার অন্তরের মা এবং বোনেরা, সকলেই আলোচনার শুরুতে সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে, যে মহান মুনিব আমাদেরকে একমাত্র শুধুমাত্র হায়াতের বিশেষ একটি অংশকে দ্বীনের নিসবতে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক, ইচ্ছা, মন মানসিকতা যে মহান রব্বে করিম আমাদেরকে দান করেছেন, সে মহান মুনিবের দরবারে অন্তরস্থল থেকে আওয়াজকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি গুনাহ হয়? তাহলে আমাদের আওয়াজটা হতে হবে ওই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমাদের জবান দিয়েছেন যে মহান মুনিব, সেই মুনিবের দরবারে আমরা সেই শুকরিয়া আদায় করে আবার আওয়াজ উঁচু করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জবান দিয়েছেন, এই জবানে যে শুকরিয়া আদায় করছি, এটা লাভ হয়েছে না লস? বলেন লাভ না লস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুর একটি সূরা আছে যেটি 30 নম্বর পারায়, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বান্দা বান্দিকে। আল্লাহ তাআলা বলবেন, সে কথাই আগেই আমাদের জানায়া দিয়েছেন,
ثم لتسألن يومئذ عن النعيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন হাশরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন প্রত্যেকটি গোলাম বান্দা বান্দিকে মানুষকে প্রশ্ন করবেন তার নিয়ামত সম্পর্কে। নিয়ামতটা কি আমরা বুঝি? তিরমিজি শরীফের ভিতরে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, নিয়ামত সম্পর্কে যে প্রশ্ন করবেন তার মানেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ায় আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু দান করেছেন সবই কিছু আমাদের জন্য একটি নিয়ামত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের হাত দান করেছেন, পা দান করেছেন, জবান দান করেছেন, চক্ষু দান করেছেন, কান দান করেছেন, মস্তিষ্ক মেধা দান করেছেন, ইলম বা জ্ঞান শিক্ষা দান করেছেন, আমার আপনার স্ত্রী সম্পদ সন্তান আদি দান করেছেন, আমার আপনার আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছেন। সব সম্পর্কে সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আয়াতটি আছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে শোনার শ্রবণ শক্তি দান করেছি, দেখার শক্তি দান করেছি, এমনকি আপাতমস্তক যা কিছু দান করেছি, এমনকি শরীরের চামড়াটা দান করেছি, সব সম্পর্কে আমি আল্লাহ সেদিন হিসাব নিব। ভাইরা আমার, তাহলে জবান থেকে আলহামদুলিল্লাহ বলছি তো জবানের শুকরিয়া আদায় হয়েছে। কান আর চোখ অন্য কিছু শুকরিয়া, যারা মাইকের আওয়াজ শুনতেছে তারা কি আদায় করতে পারছে চোখের শুকরিয়া? চোখের শুকরিয়া তো তারা আদায় করতে পারেন। আল্লাহ বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতি ফামিনাল্লাহ। এ জামিরার মুসলমান বাইরে, পর্দন্তরে মারে আমার, আল্লাহ নিজে সূরা নাহলের 54 নম্বর আয়াতের ভিতরে বলেন, যেটি 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার কাছে যা কিছু আছে, যা তুমি দেখতে পাও, সব কিছু আমি মহান মালিকের পক্ষ থেকে দেওয়া। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি এত এত বেশি নিয়ামত তোমাদের দান করেছি, যদি তোমাদের ওই নিয়ামত তোমরা গণনা করতে শুরু করো, যদি তোমরা লিখতে শুরু করো, ওই দুনিয়ার শুরুর মানুষ আদম থেকে শুরু করে কিয়ামতের শেষ মানুষ পর্যন্ত সকল মানুষগুলি যদি একের পর এক লিখতে থাকে, প্রথম মানুষ লিখে গেল, তারপর থেকে আরেকজন লেখা শুরু করলো, এভাবে সকল জিনগুলো লিখে ফেললো। পৃথিবীর সকল গাছপালার পাতাগুলো তোমার কি পৃষ্ঠা হয়ে গেল, এবং সকল গাছকে কলমে পরিণত করা হলো, সকল পানিকে কালি পরিণত করা হলো। সব কিছুর মাধ্যমে যদি তোমরা লিখে ফেলো, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ বলেন, সব কিছু দিয়ে তোমরা শুরু করবে, কিন্তু আমি রবের শুকরিয়ার কৃতজ্ঞতা কোনদিন তোমরা শেষ করতে পারবা না। ভাইরা আমার, আজ আমাদেরকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় রে জামিরার মুসলমান, আল্লাহ তাআলা পা দান করেছেন, এই পার নিয়ামতের শুকরিয়া আদায় হলো তুমি এই জান্নাতের বাগানে আসা। এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হলো
চোখ দিয়ে দেখে দেখে যখন মসজিদের মাইকে আওয়াজান হবে, মুয়াজ্জিনের আজানের আহ্বান সাড়া দিয়ে মসজিদে যাওয়া, আলেম ওলামার কাছে যাওয়া, কুরআনুল কারীম তেলাওয়াত করা, ভালো ভালো কিতাবাদি তেলাওয়াত করা। এই চোখ এমনিতেই আল্লাহ পাক আমাকে আপনাকে দেন নাই, এই কান এমনিতেই আল্লাহ তাআলা দেন নাই। একটু তাকায়া দেখো, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জন্ম অন্ধ রেখেছেন অথবা কোনো কারণে চক্ষুটা নষ্ট হয়ে গেছে, এই দুনিয়ার নাজ নিয়ামত তারা দেখতে পারে না। ও জামিরার মুসলমান ভাইরে, তাদের জন্য কত কষ্ট, তাদের কাছে প্রশ্ন করে দেখো। এই পুরা দুনিয়ার মালিক যদি কেউ হয়ে যায়, আর যদি সেই ব্যক্তি অন্ধ হয়, এই পুরা দুনিয়ার মালিক হয়ে তার কোনো লাভ নাই, ফায়দা নাই। এই দুনিয়ার সব থেকে সুন্দরী বিবির মালিকও যদি সে হয়, এই চোখ যদি তার না থাকে কোনো লাভ নাই। এই পুরা দুনিয়ার ভিতরে সুন্দর থেকে সুন্দর সন্তান যদি তার হয়, আর চোখ দ্বারা যদি দেখতে না পাই, তাহলে কোনো লাভ নাই। প্রিয় ভাইরা আমার, ও জামিরার মুসলমান ভাইরে, এই জন্য আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জামিরার এলাকার মুসলমান ভাইরে, সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি তুমি করো, আমি তোমার নিয়ামতকে বর্ধিত করে দেব। আর যদি না শুকরি করো, বর্ধিত করবই না। মনে রাখবে, আমার আযাব বড় কঠিন। এই জন্য দেখা যায় অল্প বয়স মাজায় আর বল নাই, ঠিক মতন দাঁড়ায় নামাজ পড়তে পারে না, ঠিক মতন কাজ করতে পারে না, চোখে পাওয়ার নাই, হাতে শক্তি নাই, পায়ে জোর নাই। কারণ এইগুলাকে যেভাবে ব্যবহার করার প্রয়োজন ছিল, সেইভাবে ব্যবহার করি নাই। ভাইয়েরা আমার, এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার মূল আলোচনার আগে আমি সকলকে অনুরোধ করে বলবো, এদিকে ওদিকে ঘোরাফেরা না করে, বাজারে অসংখ্য মানুষ, এই জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। যদি জান্নাতের বাগান এসে বসতে পারে, নিয়ামত দান করবেন কে? এটা জান্নাতের বাগান। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আমি হুজুর বলছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেছেন। তিরমিজির ভিতরে আসছে। আনাসের নাম শুনছেন আপনারা কোনোদিন? কয় তা শুনবো কি হুজুর? নায়ক নায়িকা বলেন, খেলোয়াড় বলেন, ভালো নেতা খেতার নাম বলেন, সবার নাম আমরা জানি, কিন্তু ভালো ভালো সাহাবীর নাম আমরা জানি না। আনাস ইবনে মালিক 10 বছর খেদমত করেছেন আমার নবীর। কার খেদমত করেছেন? নবীজির খেদমত করেছেন। উনি বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারদাউ, ক্বালা ওয়া মা রিয়াদিল জান্নাহ, ক্বালা হালাকাজ যিকর। রহমত আলম নবী আমার বলেন, এর উম্মতের দল, যখন তোমরা জান্নাতের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তোমরা সেখানে বেশি বেশি বিচরণ করবে। অন্য হাদিসে আছে, সেখানকার ফল ভোগ করবে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা একরাম, দুনিয়ার ভিতরে যেখানে গোলকার করে হালকা অথবা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, জিকির আজকারের মাহফিল আয়োজন করা হয়, হালকার আয়োজন করা হয়, যেখানে কিতাবি তালিম হয়, তাফসির হয়, দুনিয়ার বুকে সেইগুলো হলো জান্নাতের বাগান। হাদিসের শানে যদি উদাহরণ দিই বুঝে আসবে। আপনাদের এই স্ট্যান্ড জামিরা স্ট্যান্ড কিনা বলেন? এই স্ট্যান্ডের নাম কি? জামিরা স্ট্যান্ড, ঠিক না? এখান থেকে যখন একজন অটোবাইক অথবা মোটরসাইকেল অথবা একটা ভ্যানওয়ালা কি বলে, এই ফুলতলা 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 বলে কি বলে না? আমার সাথে কথা বলেন, বলে কি বলে না? যে এটা ফুলতলা, কিন্তু জামিরার স্ট্যান্ড, কিন্তু কি বলে? ফুলতলা 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 বলে কি না? ভাইরা আমার, এটা তো জামিরার এই বাজারের স্ট্যান্ড, কিন্তু ফুলতলা বললো কেন? ওই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মোটর সাইকেলওয়ালা, গাড়ির ড্রাইভার বুঝাইতে চায়, ও যাত্রী ভাই, যদি তুমি আমার এই গাড়িতে ভিতরে বসতে পারো, একটা সিট দখল করতে পারো, আমি তোমাকে নিরাপদে ওই ফুলতলায় পৌঁছাই দেব, ঠিক কিনা বলেন? নবী আমার বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, ওই ভ্যানওয়ালা যেমন ড্রাইভার,
এই সামিয়ানা যেটা দেওয়া হয়েছে এটা জান্নাতের একটা গাড়ি। এই গাড়ির ড্রাইভার হলো আলেম ওলামা। আলেম ওলামা যে কথাগুলি বলবে, এই কথাগুলি শ্রবণ করার পরে যদি আমল করে যেতেই পারো রে মানুষ, আমল করার পরে ওই আমলে এই সামিয়ানা সহ ড্রাইভারের মাধ্যমে বিনা হিসেবে ওই জান্নাতে পৌঁছে দেবেন কে? এই অর্থে এটা হলো জান্নাতের বাগান, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আমার মুসলমান মায়েরা, এই জন্য এদিকে ওদিকে ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে এসে যদি একটা সিট দখল করতে পারি, আল্লাহ তাআলা হয়তো আজকের এই মাহফিল যেমন গত বছর আজ এই শাবান মাস চলতেছে, অনেকে আমাদের ভিতরে ছিল আজ নাই, এরকম আছে না নাই? অনেকের পিতামাতা ছিল আজকে নাই, অনেকের ভাই বোন ছিল, বন্ধু বান্ধব আত্মীয় পড়শি ছিল আজকে নাই। আগামী বছর এই শাবান মাস আমি আপনি পাবো এমন কোনো গ্যারান্টি আছে নাকি? কারণ কোনো গ্যারান্টি নাই। এই জন্য সকলের কাছে অনুরোধ করে বলে, এদিকে ওদিকে ঘুরে না ফিরা না করে আর জান্নাতের বাগানে এসে বসে যায়। ভাইয়ের আমার, আমি কুরআনুল কারীমের চমৎকার এক সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, যেটি 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা অবস্থিত। আগামী কয়েকদিন পরেই আমাদের সামনে আসতেছে রমজানুল মুবারক, ঠিক না বলেন? কি মাস আসতেছে জোরে বলেন? আমরা সবাই জানি তো। এই রমজানকে কেন্দ্র করে একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সবথেকে বেশি যে হাদিস বর্ণনা করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার বুখারী মুসলিমের বর্ণিত হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের সার আলোচনা হলো সামনে রমজানুল মুবারক মাস আমাদের সামনে, আমরা এই রমজানকে কিভাবে অতিক্রম করব। ধৈর্য সহকারে নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহ তাআলা যে কথাগুলি আমাদের সকলের ফায়দা হয় এমন কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করেন, বলেন আমিন। কুরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদের লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে যারা ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, জিন বিশ্বাস করে, নবীদের বিশ্বাস করে, আমার কিতাবাদি বিশ্বাস করে, দুনিয়ার ভিতরে যে সমস্ত দিন আমি প্রেরণ করেছি সব কিছুকে যারা বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আযাব ও গজবকে যারা বিশ্বাস করে, শান্তিকে যারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম আছে, কিয়ামত আছে যারা বিশ্বাস করে, তারা শুনে নাও। আমরা কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি। মুহাদ্দিসিন ইকরাম বলেন, জমহুর উলামা ইকরাম বলেছেন, আল ঈমান হুয়া আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। আমাদের গলতটা হলো ওই জায়গায়, ভুলটা ওই জায়গায় যে আসলে প্রকৃতপক্ষে আমি আপনি ঈমানওয়ালা হতে পারেছি কিনা, এটাই আমাদের ভিতরে সন্দেহ। কারণ মুহাদ্দিসিন ইকরাম বলেন ঈমান হলো 3 জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম? আওয়াজ দিয়ে বলেন কয় জিনিসের নাম? দেখেন তো আমাদের ভিতরে 3 জিনিস যদি থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে আমরা এই 3 জিনিস পয়দা করতে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো অন্তর দ্বারা বিশ্বাস করা, 2 নম্বর হলো অন্তর দ্বারা বিশ্বাসের সাথে সাথে সেটাকে জবানে প্রচার করা, প্রকাশ করা, 3 নম্বর ওই প্রকাশ করলেই হবে না, ওটা আমার জিন্দেগিতে আমল করা। আমরা আজকে অনেকে বিশ্বাস করি রব আছে, আল্লাহ আছে, কিন্তু কই বিশ্বাসের সাথে জবানে অনেকে স্বীকার করি, কিন্তু কই স্বীকারের সাথে সাথে আমাদের ভিতরে সে আমল নাই, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি বিশ্বাস করে রব আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওই
ওই ব্যক্তি কখনোই মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেবে হাইয়া আলাস সালাহ, ওর ভিতরে যদি বিশ্বাস থাকে বলেন তো ওই ব্যক্তি কখনো মসজিদে না আসে থাকতে পারে না। ভাইরা আমার, যেই ব্যক্তি বিশ্বাস করে রব আমাকে পাঠিয়েছে, ওই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দলের ভিতরে, অন্য কোনো মতের ভিতরে, অন্য কোনো আদর্শের ভিতরে, চাই সেটা আব্রাহাম লিঙ্কন, কালমার্স, লেনিন, স্টালিন, মৌসেদু যে হোক না কেন, মুসলির আদর্শ কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করতে পারে না। চাই ব্যক্তি একমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য ইমানকে পাকাভুক্ত করতে হবে। যাদের ইমান পাকাভুক্ত আছে, সামনে রমজানুল মুবারক আসতেছে, একজন বলবে আমার ভিতরে ইমান আছে, আর ওই ব্যক্তি ইমান থাকা অবস্থায় রমজান রোজা পালন করবে না। মনে রাখতে হবে ওই ব্যক্তির ভিতরে ইমানের ত্রুটি আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছি। তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। কি ফরজ করেছি বলেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে দুনিয়ার মানুষ, ভয় পাওয়ার কিছু নাই। এই যে রোজা তোমাদের উপরে ফরজ করেছি, ইতিপূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকল মানুষ, সকল উম্মার, সকল নবী রাসূল এই সিয়াম পালন করেছে। লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমাদের উপরে এটা দান করলাম জানো কে? এই জন্য তোমাদের উপরে আমি ফরজ করেছি যাতে তোমরা তাকওয়া বলা হতে পারো, মুত্তাকি হতে পারো। এর কিছু আলোচনা আমি করব। ভাইরা আমার, আলোচনার শুরুতে মুকদ্দমায় এই যে রমজানুল মুবারক মাস আল্লাহ আমাদের কেন দান করলেন, এত কষ্ট কেন দিলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনিয়াতুত তালিবিনের ভিতরে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়া ইন্নামা সুম্মিয়া রমজানু লিআন্নাহু ইয়ারমিদুল যুনুব। মুসলমানের জন্য আল্লাহ তাআলা রমজান কেমনি দেয় নাই? রমজান তোমাদের উপকারের জন্য দিয়েছে। কিসের উপকার? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের রমজানকে দান করেছি যেন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাকে ধুয়ে মুছে ইস্তেগফার তওবা করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও। বলি সুবহানাল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, হে দুনিয়ার মানুষ, রমজানকে আল্লাহ তাআলা কেন দান করেছেন জানো কি? লিআন্নাহু ইয়াগসিলুল আবদানা মিনাল আথামি গসলা ওয়া ইউতাহহিরুল কুলুবা তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রমজানুল মুবারক দান করেছেন, তার কারণ হলো দুইটা। একটা কারণ হলো আল্লাহ তাআলা তোমাদের দুইটা জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। একটা হলো তোমাদের দেহ আপাদমস্তক, যেটা পানি, মাটি, বাতাস আর তাপ, আগুন দ্বারা সৃষ্টি করেছেন। আর একটা হলো এই সৃষ্টি করার পরে তোমাদের ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপাদমস্তক স্ট্রাকচার বডি দান করেছেন, সাথে সাথে দান করেছেন রূহ। এই জন্য আমাদের বডি যে দান করেছেন আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের রমজানুল মুবারক দান করেছি এ কারণে সারা বছর তোমরা খেয়েছো, তোমাদের শরীরকে ক্ষয় করে ফেলেছো। এই রমজানুল মুবারক আসার পরে যাতে এই শরীরটাকে আরো সুস্থ করতে পারো, স্বাবলম্বী করতে পারো, ভালো করতে পারো, এই জন্য রমজান আমি তোমাদের দান করলাম। কারণ এই যে বডি দান করেছি, এই বডির খাবারও আমি আল্লাহ তোমাদের জন্য দান করেছি। এই পানি, মাটি, বাতাস, আগুনের দ্বারা, তাপ দ্বারা যে ফসল উৎপন্ন হয়, এই ফসল দ্বারাই তোমরা খেয়ে তোমাদের বডিকে সুস্থ করো। আর এই খাওয়ার পরে বডি হয়ে গেছে দুর্বল। অতএব এই দুর্বল বডিকে যাতে সবল করতে পারো, আরো ভালো করতে পারো,
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই রমজানুল মুবারক দান করেছেন, বলি সুবহানাল্লাহ। আরেক কারণ হলো ওই যে রূহ আল্লাহ তাআলা দান করেছেন, ওই রূহের খোরাক হলো আল্লাহ তাআলা রূহ দান করেছেন তার হুকুম দ্বারা, আর আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমেই তোমাদের রূহ হয় শক্তিশালী। অতএব এই যে পুরা 11 মাস গুনাহ করে রূহকে দুর্বল করে ফেলেছো, অপবিত্র করে ফেলেছো, ওই রূহকে তুমি যদি পবিত্র করো, এই জন্যই এই রমজানুল মুবারক দান করেছি, ওই তাহিরুল কুলুবা তাতহীরা, তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্যই আমি রমজান দান করেছি, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক মাস আমি আপনি কিভাবে অতিক্রম করব, এই জন্য এই আয়াত থেকে 10টি আমলের কথা আমি বলবো। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আছি একটু সামনে আগায় বসলে মজলিসের আদব রক্ষা হয়, রসুলের সুন্নত আদায় হয়। একটা সুন্নত আদায় করলে সওয়াব দান করেন কে? এই জন্য আমরা একটু আগায় আসি, যারা আছি একটু আগায় আসি, আমরা একটু আগায় আসি। সম্মানিত উপস্থিতি, আগায় আসি, একটু সামনে আগায় আসেন, আমরা একটু আগায় আসি। আমরা জিকির করতে করতে আগায় আসি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়ায় আছি বিভিন্ন জায়গায় একটু চলে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলতেছিলাম, এই আয়াত থেকে আমি আপনাদেরকে রমজানুল মুবারক অতিক্রম করার জন্য 10টি আমলের কথা বলবো। কয়টি আমল? একটু আওয়াজ দিয়ে বলে কয়টি আমল? একটু দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনবো, ইনশাআল্লাহ উপকার হবে। রমজান সামনে চলে আসছে, সেই 10টি আমলের 1 নম্বরে হলো রোজা পালন করা, সিয়াম পালন করা। কি পালন করা? রোজা বা সিয়াম পালন করা। সিয়াম হলো 3 প্রকার। কয় প্রকার বলেন? সিয়াম কয় প্রকার? 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। আমরা কয় নম্বর রোজা পালনকারী হব? আমরা কয় নম্বর রোজা পালনকারী হব? 1 নম্বর, ঠিক না? আমরা চাই 1 নম্বর ভোট পেয়ে আমি যেন পাশ করে যাই, কারণ ভোট যে বেশি পায় সেই তো 1 নম্বর, সেই পাশ করে, ঠিক না? ভোটের বেলায় 1 নম্বর হতে চাই, দলের বেলায় 1 নম্বর হতে চাই, ক্লাসে পড়াশোনায় 1 নম্বর হতে চাই, 1 নম্বর বিবি পেতে চাই, আমার মা বোনেরা 1 নম্বর স্বামী পেতে চাই। কিন্তু আখলাকওয়ালা, জীবনওয়ালা, সুন্দর জীবন তৈরি করার জন্য আমরা 1 নম্বর হতে চাই কি চাই না? আমাদের জীবনটা যদি 1 নম্বর হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? সামনে রমজানুল মুবারকে 3 প্রকার রোজার ভিতরে আমি প্রথম শ্রেণীর রোজাদার হব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইহয়া উলুমউদ্দিন কিতাবের ভিতরে মধ্যযুগীয় দার্শনিক ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, সাওমু 3 দারাজাতিন, রোজা হলো 3 প্রকার। 3 প্রকার মানুষের জন্য 3 প্রকার রোজা। 1 নম্বর রোজা হলো সাওমুল আওয়াম ওয়া হুয়া কাফুল বাতনি ওয়াশ শাহাওয়াতি ওয়া হুয়া কাফুল বাতনি ওয়াল ফারজ আনিশ শাহাওয়াত। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, যারা সাধারণ রোজাদার, ন্যূনতম রোজাদার, সাধারণ রোজাদার, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভুক্ত থাকে, না খেয়ে থাকে, জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখে, এই 1 শ্রেণীর রোজাদার। এই বিরত রাখে, না খেয়ে থাকে, অন্য কোনো গুনাহ সে বর্জন করে না, এটা নিম্ন ক্লাসের রোজাদার। 2 নম্বর রোজাদার হলো খাসুল আওয়াম ওয়া হুয়া কাফুল জাওয়ারিহি আনিল মাআসি। আর কিছু রোজাদার আছে যারা সারাদিন উপোস থাকে, জৈবিক চাহিদা বিসর্জন দেয়, সাথে সাথে আল্লাহ তাআলার সকল বিধিবিধান যেগুলো নাহক, যেগুলো গুনাহ, সেগুলো বর্জন করে, গুনাহকে বর্জন করে, আর সওয়াবের কাজগুলো পালন করে, অর্থাৎ আদেশকে মানে, নিষেধকে বর্জন করে।
যেমন কুরআনুল কারীমে সূরা হাশরের ভিতরে 7 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও জামিন এলাকার মুসলমান ভাইরে, পর্দার মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, ও আল্লাহ পাকের গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য যে বিধি বিধানগুলো দান করলাম, এই বিধি বিধানগুলো যথাযথ আদেশগুলো আদেশ অনুযায়ী মানবা, নিষেধগুলো নিষেধ অনুযায়ী বর্জন করবা। এইভাবে সে রোজাদার দিনটা অতিক্রম করবে, সেই হলো 2 নম্বর ক্লাসের রোজাদার। আল্লাহ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, সব থেকে শ্রেষ্ঠতম রোজাদার হলেন খাসুল খাওয়াসে ওয়াল কাফু আন কুল্লি মা সিওয়াল্লাহ। শ্রেষ্ঠতম রোজাদার, প্রথম ক্লাসের রোজাদার ওই ব্যক্তি, যেই ব্যক্তি সারাদিন উপোস থেকেছে, রোজা পালন করেছে এবং সকল গুনাহ থেকে বিসর্জন দিয়েছে। শুধু তাই নয়, দুনিয়ার কারোর মুখাপেক্ষী হয় না, কোনো নেতার মুখাপেক্ষী হয় না, কোনো দলের মুখাপেক্ষী হয় না, কোনো ব্যক্তির মুখাপেক্ষী হয় না, কোনো ব্যাংকের মুখাপেক্ষী হয় না, কোনো এনজিওর মুখাপেক্ষী হয় না, কোনো ব্যক্তির পূজারি করে না, কোনো ব্যক্তির মুখাপেক্ষী হয় না। সব দিক থেকে মুখকে ঘুরায় একমাত্র শুধুমাত্র আল্লাহমুখী হয়, সে শ্রেষ্ঠতম রোজাদার। আমরা শ্রেষ্ঠতম রোজাদার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? শ্রেষ্ঠতম রোজাদার হলে লাভ না লস? কি লাভ? বুখারী মুসলিমের ভিতরে নেওয়া দর্শে রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এ দুনিয়ার মানুষ, তুমি যদি উত্তম রোজাদার হতে পারো, রহমতে আলম নবী আমার বলেন, এর উম্মতের দল, যেই ব্যক্তি ইমানের সাথে সওয়াবের নিয়তে, ইমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার আশায় রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির পিছের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেবে, বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে আহমদের ভিতরে আসছে, উনি বলেন, এ দুনিয়ার মানুষ, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। يقول الصيام يا رب منعت النهار منعت الطعام والشهوات بالليل فشفعني فيه. ويقول القرآن أي رب منعت النوم بالليل فشفعني فيه قال فيشفعان. রহমতে আলম নবী আমার বলেন, এর উম্মতের দল, তুমি যদি এমনভাবে সুন্দরভাবে রোজা পালন করতে পারো, কিয়ামতের কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কিয়ামতের কি হবে? কিয়ামত কি এক ভয়ানক বিভীষিকাময় অবস্থা হবে, সেদিন কেউ কারোর চিনবে না। এমনকি আল্লাহ সূরা আবাসার ভিতরে তার উদাহরণ দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ জামিরার কাল মুসলমান ভাইরে, নবীর উম্মতের দল, পর্দার অন্তরে মা, আল্লাহ নিজেই বলেন, কিয়ামত এমন ভয়াবহ হবে, দুনিয়ার ভিতরে মানুষ সব থেকে আপন যাদেরকে মনে করে, যাদের জন্য দুনিয়ায় গুনার কাজ করে, যাদের জন্য হারামভাবে অর্থ উপার্জন করে, যাদের জন্য হারামভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করে, তাদের নাম ধরে 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 আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামত এমন ভয়ানক অবস্থা হবে, দুনিয়ার ভিতরে যদি তুমি বিপদে পড়ে যাও, তোমার ভাই তোমার কাছে দৌড়ে চলে আসে, কি হলো আমার ভাইয়ের? তুমি যদি বিপদে পড়ো, তোমার মা আসে, তোমার আব্বা আসে, তোমার সন্তানাদি আসে, তোমার বিবি আসে, আল্লাহ তাদের নাম ধরে 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 বলে, ও জামিনার মুসলমান ভাইরে, কিয়ামতের এমন বিভীষিকাময় অবস্থা হবে, সেদিন তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, সেদিন তোমার স্ত্রী, তোমার সন্তান তোমার থেকে পলায়ন করবে, এমন কি যে মা তোমাকে জন্ম দিয়েছে, যে বাবা তোমাকে দুনিয়ায় আনছে, পিতামাতা পর্যন্ত সেদিন তোমার থেকে পলায়ন করবে।
কেমন পলায়ন? এই দুনিয়ার মানুষ ফাররায়া ফিররু মানে উদাহরণ দিয়েছেন মুফাসসিরিনে কেরাম, যেমন একটা শৃগাল মানুষ দেখলে দৌড়ে পালায়, তোমার এই নিকটতম আত্মীয় স্বজনগুলো তোমার থেকে সেদিন আড়াল হতে থাকবে, আড়াল হতে থাকবে। আজকে যে নেতার কারণে তুমি আরেকজনকে হত্যা করতেছো, আঘাত করতেছো, মারতেছো, যে নেতার কারণে তুমি আরেকজনের সম্পদকে লুণ্ঠন করতেছো, তোমার কি হুঁশ আছে? তোমার নেতা তোমার কারণে নেতাগিরি করতেছে, ক্ষমতায় যাইতেছে, দেশের সম্পদ, ব্যক্তির সম্পদ লুণ্ঠন করতেছে, আর সে বড় হইতেছে, দালান করতেছে, গাড়ি করতেছে, বাড়ি করতেছে, তুমি তার অনুসরণ করতেছো। তার এই সমস্ত হওয়ার পিছনে দায়ী হলো তুমি। আর তুমি যেই কর্মী সেই কর্মী থেকে গিয়েছো, যেই শ্রমিক সেই শ্রমিক থেকে গিয়েছো, যেই রিক্সাওয়ালা থেকে গিয়েছো। ভাইরে আমার, আর যদি তুমি ইসলামের জন্য কাজ করতে তাহলে কি হতো? তোমার ন্যায্য অধিকার যেটা ছিল তুমি তোমার ঘরে বসে বসে পেয়ে যেতে। ফল কি হয়েছে? দুনিয়ায় তো যাদেরকে আপন জানতে তারা তো যেই দলের নেতা খেতা তো অনেক দূরের ব্যাপার, নিজের সে আপন ভাই, স্ত্রী, সন্তানরা পর্যন্ত সেদিন চিনবে না। সূরা হাজের 2 নম্বর আয়াত 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার শুরুতে আরো চমৎকার করে কঠিন সতর্ক সাবধান করে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, কিয়ামত এমন ভয়ানক অবস্থা সেদিন হবে, ওই সেদিন এমন ভয়ানক অবস্থা হবে, দুনিয়ার ভিতরে যদি কোনো মহিলা গর্ভধারণ করে তাহলে 9 মাস 10 দিন অপেক্ষা করা লাগে, তারপরে সে ডেলিভারি হয়, গর্ভে সন্তান যায়, সন্তান দুনিয়াতে আসে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, কিয়ামতে ইসরাফিল যখন সিংহায় ফুঁক দেবে এমন ভয়ানক অবস্থা হবে, সেই কয়দিন বয়স হোক না কেন সেদিন ডেলিভারির প্রয়োজন হবে না, পেট ফেটে সেদিন গর্ভপাত হয়ে যাবে। এত কঠিন অবস্থা। দুনিয়ার ভিতরে যদি কোনো বাচ্চা, কোনো সন্তান একটু কাঁদে, মার আর হুঁশ থাকে না, কাছে যত কাজ থাকুক না কেন সব ফেলাই দিয়ে বাচ্চাকে ধরে। আল্লাহ বলেন, ওই দুধবশ সন্তানের কথা সেদিন তার মা ভুলে যাবে। এই দুনিয়ার মানুষ, শুধু তাই না, আজকে যাদেরকে বড় অফিসার মনে করতেছ, এসপি, ডিসি, ওসি, গবেষক, বিজ্ঞানী, যাদেরকে দুনিয়ায় তোমরা বড় বড় মনে করো, চেয়ারম্যান, মেম্বার, এমনকি এমপি, মন্ত্রী, মিনিস্টার যাদেরকে মনে করো, সেদিন সব মানুষগুলোকে পাগলের মতন মনে হবে, নিশাখোর মনে হবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, কিন্তু এই মানুষগুলো একজনও পাগল না, নিশাখোর না। কিয়ামতের ভয়ানক অবস্থার কারণে তাদের এই অবস্থা হবে। আল্লাহ বলেন, আমার আযাব বড় কঠিন। ভাইয়ের আমার, এই কিয়ামতের দিন এই অবস্থাতে সেদিন যদি কোনো সাথী হয়, সঙ্গী হয়, সাহায্যকারী হয়, লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন, লাভ না লস? সে লাভের কোনো সীমা আছে? বর্ণনা করে পাওয়া যাবে? সেই কঠিন দিনে 2টা জিনিস আপনার জন্য বড় আপন হবে। নবী বলেন, সেই 2টা জিনিসের একটা হলো সিয়াম, রোজা। সুবহানাল্লাহ। রোজা সেদিন বলবে, রব্বে কারীম, দুনিয়ার বুকে আপনার এই গোলাম বান্দা বান্দি সারাদিন উপোস থেকেছে, আপনার হুকুম পালন করেছে, আমি সিয়ামকে পালন করেছে, অতএব আমি তার পক্ষে সুপারিশ করতেছি, তাকে ক্ষমা করে দেন। বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সেদিন বলবে, রব্বে কারীম, দুনিয়ার বুকে আপনার এই গোলাম রাত্রে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছে, রাত্রে জাগরণ করে করে কোরআন তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে, অতএব মালিক আমি তার সম্পর্কে সুপারিশ করতেছি, এই কিয়ামতের কঠিন ভয়ানক দিনে আপনি তাকে ক্ষমা করে দেন। বলে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ক্ষমা চাবে আর ক্ষমা হবে না, এরম হতে পারে? নবী বলেন, অবশ্যই আল্লাহ তাআলা উভয়ের সুপারিশকে কবুল করে নেবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সেদিন কবুল করে নেবে আল্লাহ তাআলা। মুসলমান ভাইজানেরা আমার,
যদি রোজা পালন করি লাভ কেমন হবে? কুল্লু আমাল ইবনে আদম ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 ضعفin قال الله تعالى عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجله للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلق فيه فبالصائم يطعم عند الله من ريح المسك رحمة عالم নবী আমার বলেন এর উম্মতের দল মুসলিম শরীফের লম্বা হাদিসের ভিতরে আসছে নবী বলেন এ দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে যখন তুমি একটি আমল করো ওই আমলকে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বৃদ্ধি করেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ভিতরে 9 নম্বর পারার 9 নম্বর 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় বলেন এই দুনিয়ার মানুষ একটা নেকি করবা 10টি নেকি হবে। আর এই হাদিসের ভিতরে আল্লাহ 1 থেকে 10 থেকে 700 কত আমল অনুযায়ী ইখলাস অনুযায়ী বৃদ্ধি করে। কিন্তু নবী আমার বলেন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ জানাইছেন রে গোলাম যদি কোনো ব্যক্তি রোজা রাখে তার জন্য কোনো সওয়াব নির্ধারিত নেই, তার সওয়াব আমি আল্লাহ নিজেই তাকে দান করব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না ভাইরা আমার। অন্য হাদিসের ভিতরে হাদিসে কুদসি বলেন as-সাওমু লি ওয়া আনা উজসাবে, রোজা বান্দা রাখে আমার জন্য আর আমি আল্লাহ নিজেই তার জন্য হয়ে যাই। ও মুসলমান জামিনার মুসলমান বাইরে যুবক ভাই নবীর উম্মতের দল এই রোজা যদি তুমি পালন করো হযরতে সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইহান ফায়াদখুলুনা মিনহু ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু আহাদুহুম গায়রুহুম। রাহমাত আলম নবী আমার বলেন হে আমার উম্মতের দল আল্লাহ তাআলা একটা জান্নাতের দরজা রেখে দিয়েছেন যার নাম হলো রাইহান। বুখারী মুসলিমের বর্ণনা। ওই দরজার নাম কি বলেন? রাইহান নামক দরজা। আল্লাহ বলেন যারা রোজা রাখবে তারা ওই রাইহান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। ফালা ইয়াদখুলু আহাদুন গায়রিহিম, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, ডাকা হবে রোজাদার কোথায়, আসো 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 আসো। রোজাদারকে ডাকা হবে আর রোজাদাররা যখন প্রবেশ করবে প্রবেশ করতে করতে যখন সবাই প্রবেশ করবে উগলিকা, দরজা বন্ধ হয়ে যাবে। ফালাম ইয়াদখুল আহাদুন মিন, আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ও জামিরার যুবক ভাই মুরব্বী বাবা যান পরদন্তে মারে আবার সামনে রোজা আসতেছে, চিন্তা করে দেখো তুমি পালন করবা কি করবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটি বর্ণনা করেছেন من صام يوم ابتغاء وجه الله تعالى بعده الله عز وجل من جهنم كبعد غراب طار وهو فرق حتى مات حرما। রহমত আলম নবী আমার বলেন এর উম্মতের দল যদি কোনো ব্যক্তি একটা রোজা পালন করে, বলেন কয়টা রোজা? রমজানের একটা রোজা যদি পালন করে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির থেকে জাহান্নামের দূরত্ব এত বেশি করে দেবেন, একটা কাক বাচ্চাকাল থেকে জন্ম নেওয়ার পর বৃদ্ধ হওয়ার পরে মৃত্যুবরণ করলে যত দূরত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। কথিত আছে, প্রসিদ্ধ আছে, একটা কাক হায়াত পায় 1000 বছর। কত বছর? একটা কাক জন্মের পরে উঠতে উঠতে 1000 বছর অবিরাম উড়লে যত দূরে যায় তত দূর একজন রোজাদার আর জাহান্নাম থেকে দূরে থাকবে। তার কারণ কোনোভাবেই ওই রোজাদার জাহান্নামের আবহাওয়া থেকে কষ্ট না পায়। ভাইয়েরা আমার, এমন রোজা আমরা পালন করতে রাজি আছি না নাই? যদি না করি তার একটা হাদিস শুনে সামনের অন্য আমলে যাব।
যদি কোনো ব্যক্তি এই রমজানুল মুবারকের মতন মাস পাওয়ার পরেও আমল না করে, রোজা না রাখে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাক হাকিমের ভিতরে আসছে, নবী একদিন উঠলেন মেম্বারের ভিতরে, হুজরাখানা থেকে এসে মেম্বারে উঠলেন, প্রথম কদম দিলেন, বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে উঠলেন, বললেন আমিন, তৃতীয় উঠলেন, বললেন আমিন। অভিনব এই কায়দায় আমিন বলার পর নবীকে সাহাবা একরাম এই বলে নবী নেমে গেলেন। অভিনব এই কায়দা সাহাবা একরাম কোনোদিন নবীর দেখে নাই। নামার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কাজ করলেন কিছুই তো বুঝলাম না। নবী আমার বললেন, ও সাহাবারা শুনে নাও, আমি যখন প্রথম মেম্বারে পা রেখেছি তখন জিবরাইল আমিন আমার কাছে এসে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। আমি যখন প্রথম মেম্বারে পা রেখেছি, জিবরিল আমিন আমাকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি রমজানের মতন এত বরকতময় মাস পাওয়ার পরেও রমজানের রোজা পালন করে নাই, তার গুনাহকে ক্ষমা করে নিতে পারে নাই, তার গুনাহকে ক্ষমা করে নিতে পারে নাই। আমি আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি যেন জাহান্নামী হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি তখন জিবরিল আমিন বলেছেন, তার আমিনের সাথে আমিও আমিন বলেছি। দ্বিতীয় কদম যখন উঠাইছি, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তখন ওই জিবরাইল আমিন বলেছেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক কুলতু আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলাম, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম শোনার পরেও আপনার উপরে দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিন বলেছেন, আমিও আমিন বলেছি। তৃতীয় যখন সিঁড়িতে উঠলাম, মেম্বারে উঠলাম, তখন জিবরিল বলেছেন, বাউদা মান নাদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ কুলতু আমিন। আমি যখন 3 নম্বর সিঁড়িতে উঠলাম, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যে সন্তান তার পিতা মাতাকে পাইল, পাওয়ার পরেও তাদের কাছ থেকে দোয়া নিয়ে তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিন বলেছেন, আমিও আমিন বলেছি। ও জামিরারে কাল মুসলমান, একটু আওয়াজ করে জবাব দাও, যেই দুয়ার পরে জিবরিল আমিন বলে, আমার নবী আমিন বলে, ওই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। রমজান পাওয়ার পরেও যেই ব্যক্তি এমন অবস্থায় যাবে, তার কি হালাত হবে আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য রমজানের রোজা পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সুস্থভাবে রমজানের রোজা পালনের তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর আমল হলো রাত্রে তারাবি এবং তাহাজ্জুদের আমল। তারাবি এবং তাহাজ্জুদের আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার ভিতরে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, যারা ওই গভীর রজনীতে নিজেদের পার্শ্বদেশ কোমরকে উঠায় তার বিছানা থেকে, আরামের বিছানা থেকে উঠিয়া ওই মহান মালিকের জান্নাতের আশা এবং ওই মহান মালিকের জাহান্নামের ভয় অন্তরে নিয়ে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ বলেন, এবং যারা আমার দেওয়া রিজিক থেকে আমার পথে ব্যয় করে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আমি আল্লাহ তাদের জন্য কি নয়রভ্যাম রেখে দিয়েছি। দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। বুখারীর ভিতরে হাদিস আসছে, আ'দাতুল ইবাদিয়াস
الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر اقرأ إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আল্লাহ বলেন হাদিসে কুদসির ভিতরে আমি ওই সমস্ত ব্যক্তির জন্য কি রেখেছি দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কর্ণ কোনোদিন শ্রবণ করে নাই, এমনকি কারোর অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই যে রাত্রের পরশ দেশ উঠানো মানে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের কথা বলছেন। ও জাবির এলাকার মুসলমান ভাইরে, নবীর উম্মতের দল, আমি একটু প্রশ্ন করি, কিছুদিন আগে ফুটবল খেলা চলে গেল, আমরা গভীর রজনীতে উঠে উঠে ফুটবল দেখেছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে, সারা রাত্র জাগত থেকেছি ওই বেদিন বেঈমানদের খেলা দেখার জন্য, ক্রিকেট দেখার জন্য, ফুটবল দেখার জন্য, অনেকে ভালো ভালো ছবি দেখার জন্য, যাদের কাছে ছবি ভালো লাগে দেখার জন্য গভীর রজনী পর্যন্ত জেগে থাকি। ওরে যুবক ভাই, সারা রাত্র তুমি নেটের ভিতরে থাকো জাগ্রত অবস্থায়, ফেসবুক চালাও, ইন্টারনেট চালাও, বিভিন্ন তুমি ইউটিউবের ভিতরে থাকো, অথচ তোমার কি মনে চাই না ওই মহান মালিক যিনি আমাকে পাঠাইলো ওই মালিকের কদমে একটু রাত্রে সিজদা দিই? একটু মনে চাই না? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে, দুনিয়ার মানুষ মুমিন তো তারাই, জ্ঞানী তো তারাই, ভালো তো তারাই যারা রাত্রেকে সিজদা দণ্ডায়মান অবস্থায় মালিকের উপরে কাটায়া দেয়। মালিকের সাথে কথোপকথন করে যারা কাটায়, মাসায়ের হক গ্রহণতে বড় নেতা লেগেন। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে তোমরা যাদেরকে অনুসরণ করো তাদের কথা শোনো। হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠতম বুজুর্গদের ভিতরে একজন, উনি মৃত্যুর পরে একজন তার শায়েখ একজন স্বপ্ন দেখতেছেন, খলিফা স্বপ্ন দেখে জিজ্ঞাসা করতেছেন, হযরত আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছে, কেমন আচরণ করছে? উনি বলতেছেন, শুনে নাও, আমি দুনিয়ার ভিতরে যত ওয়াজ নসিহত করেছি এবং সূক্ষ্ম চেকুন যে সমস্ত গবেষণা আমি দ্বীনিভাবে মানুষকে শোনাইছি, বুঝিয়েছি, করেছি, কোনো কিছু আমার লাভ হয় নাই। তবে হ্যাঁ, গভীর রজনীতে যখন মানুষ ঘুমায়াছিল, আমি ওই গভীর রজনীতে উঠে উঠে 2-4 রাকাত ছোট ছোট সূরা দিয়ে যে নামাজ পড়েছি, আমার আল্লাহ এই নামাজকে বড় পছন্দ করেছেন, করে আমি জুনাইদকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ভাই, রমজান একটা সুবর্ণ সুযোগ, সেহরে খেতে উঠলে আমরা এই নামাজটা আদায় করতে পারি, ঠিক কিনা বলেন? আর তারাবির নামাজ তো মোটেও পড়বো না, ঠিক না ভাইরা আমার? নবী বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামাহু ওয়া সানাতু লাহু কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু। এদেরকে সরান, এই এখান থেকে সরাই নিয়ে যান। মুসলমান ভাই জানেন আমার, এদিকে খেয়াল করেন, সবাই খেয়াল করেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করেছেন, আর আমি নবী তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নাত করে দিয়েছি। মনে রাখবে, যেই ব্যক্তি এই তারাবির নামাজ ইমানের সাথে সওয়াবের নিয়তে আদায় করবে, ওই ব্যক্তির জিন্দেগি থেকে গুনাহসমূহ এমনভাবে মুছে যাবে, এমনভাবে মিটে যাবে, কেমন যেন দুনিয়ার ভিতরে কেবল তার মায়ের পেট থেকে সে পড়েছে, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, বলি সুবহানাল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত পড়ব? কয় রাকাত? বুখারীর হাশিয়ার ভিতরে আসছে, যেহেতু সময় কম সংক্ষেপ করে বলি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ফি ইউসাল্লি
20 রাকাত কানা ফি সাল্লি রমাদান 20 রাকাত। রহমতে আলম নবী আমার এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন। নবী রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন, ঘরের ভিতরে পড়তেন। নবী মসজিদে নববীতে তার জীবনে 3 বার নামাজ পড়াইছেন। এর ব্যাখ্যা অনেক বেশি, শুধু আমি এতটুকু বলি, এখন যে 20 রাকাত আমরা পড়ি কেন মানব? আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমি নবী যেটা রেখে যাচ্ছি, বলে যাচ্ছি, করছি সুন্নাত হিসাবে, এবং আমার খুলাফায়ে রাশিদিন যেটা তোমাদের জন্য করবে ও সেটা তোমাদের জন্য সুন্নাত। শুধু তাই নয়, বিশেষ করে 2 জন সাহাবীর নাম আল্লাহর নবী বলেছেন। সেই 2 জনের ভিতরে ইকতাদু বিল্লাযী মিন বাদি আবি বকর ওয়া ওমর, বিশেষ করে আমার মৃত্যুর পর তোমরা আবু বকর এবং ওমরের অনুসরণ করবা। ভাইরা আমার, ওমরে ফারুক, হযরত উবাই ইবনে কাব, যিনি সব থেকে সুন্দর কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, কাতেবে ওহীও ছিলেন, ওমর তাকে মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য ইমামতি নিয়োগ করেছিলেন। সন্দেহ আছে? সন্দেহ নাই, তারাবি এবং তাহাজ্জুদের নামাজ 20 রাকাতই পড়ব ইনশাআল্লাহ। আমার জামিরার মুসলমান ভাইরে, 3 নম্বর হলো রমজানুল মুবারক মাসে বেশি বেশি দান সদকা করব তো ইনশাআল্লাহ। বেশি বেশি দান সদকার হলো 2টা সিস্টেম। একটা হলো রমজানুল মুবারকে অসহায় দরিদ্র মিসকিনদেরকে দান করা, 2 নম্বর রোজাদারদেরকে ইফতারি করানোর মাধ্যমে। অসহায় দরিদ্র মিসকিনদের যদি আমি আপনি দান করি, তাদেরকে খাওয়াই, আল্লাহ নিজে সূরা দারের 8-9 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমার গোলাম বান্দা বান্দি শুনে নাও, তোমরা যারা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহকে মুহাব্বত করে, দরিদ্র যারা আছে, গরিব অসহায় যারা এতিম আছে, মিসকিন আছে, যারা বন্দি আছে, এদেরকে যদি আমি আল্লাহর মুহাব্বতে সন্তুষ্টে তোমরা দান করো, আর যদি বলো আমরা দুনিয়ার কিছুই কারোর কাছে চাই না, আমাদের কোনো লাভ নাই, কৃতজ্ঞতা চাই না, প্রশংসা চাই না, একমাত্র মালিকের জন্যই করেছে, ওই মালিকের জন্যই যারা এখন করবে, আল্লাহ তাদেরকে সোজাসুজি কিয়ামতের কঠিন হাসরের ময়দানে কি করবেন জানেন নাকি? তাদের জন্য রাসূল আরবি বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালি আল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈল জিআন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরা উম্মতের দল 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনারা জান্নাতে যেতে চান তো? এবার শুনেন কোন কোন মানুষের জন্য অপেক্ষা করছে। নবী আরবি বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিয়াল কুরআন। 1 নম্বরে যারা কোরআন তেলাওয়াত করে, 2 নম্বরে যারা ওয়াহাফিজুল লিসান জবানের হেফাজত করে, ওয়া মুতঈল জিআন যারা অভাব দরিদ্রদেরকে মিসকিনদেরকে খাবার খেয়ে দেয়, যাদের খাবার তুলে দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়, ওয়া মুতঈল জিআন ওয়া মুকসিল উরিয়ান। নবী বলেন, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে, ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমি নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে, এই 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আগ্রহে অপেক্ষা করছে। ভাইরা আমার, তাহলে যারা অভাবীদেরকে খাবার খাওয়ায়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, যার সুবর্ণ সুযোগ রমজানুল মুবারক মাস, ঠিক কিনা বলেন? যারা দরিদ্র ঈদের সময় পোশাক কিনে দেওয়ার সুবর্ণ সুযোগ, এইভাবে যদি আমরা করতে পারি,
তাহলে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যেই মুমিন আর এক মুমিনকে খাবার খাওয়াবে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের ফলমূল খাওয়াবেন। বলে সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোনো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করাবে, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাআলা মোহরঙ্কিত সূরা পাত্রর ভিতরে তাকে পানি পান করাবেন। শুধু তাই নয়, যেই ব্যক্তি অভাবী দরিদ্রদেরকে পোশাক দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তাকে সবুজের পোশাক দান করবে। বুখারীর বর্ণনা। এই জন্য ভাইয়েরা আমার, এক হলো এইভাবে দান করা, এক হলো ইফতারির মাধ্যমে দান করা। কোনো ব্যক্তিকে সেহরি খাওয়ানো, ইফতারি খাওয়ানো বড় সওয়াবের কাজ। রমজানুল মুবারকে যদি কেউ একটা ফরজ আদায় করে 70টি ফরজের সমান, কেউ যদি একটা নফল আদায় করে একটা ফরজের সমান সওয়াব পেয়ে যায়। এই জন্য কেউ যদি কোনো অভুক্ত ব্যক্তিকে ইফতারি করায়, নবী আমার সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা শুনে নাও, কেউ যদি কোনো ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সকলের দেশে ক্ষমতা নেই, কেমনি আমরা ইফতারি করাইব? আল্লাহর নবী বললেন, কেউ যদি একটা দুধ অথবা একটা খুরমা খেজুর বা পানি দ্বারা ইফতার করায়, আল্লাহ তাকে ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করবেন। আর যদি তৃপ্তি সহকারে খাওয়ায়, আল্লাহর নবী বলেন, আমার হাউজে কাউসারের পানি তাকে খাওয়ানো হবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দান করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 4 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করে নি লাভ না লস? আওয়াজ দিবেন, লাভ না লস? কোরআন তেলাওয়াত করে লাভ না লস? বিশ্বাস করি তো। ওই যে আগেই বলেছি যে তেলাওয়াত করবে তার জন্য জান্নাত ওদের আগ্রহে আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। আন আমর ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। رحمة عالم নবী আমার বলেন, গোলামেরা শুনে নাও, যারা দুনিয়ার ভিতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ সেই কিয়ামতের কঠিন হাসরের ময়দানে বলবে, হে সাহেবে কোরআন, তুমি পড়তে থাকো পড়তে থাকো আর চলতে থাকো চলতে থাকো। আমরা রাজি আছি তো? কৌজুরে তো হাফেজ সাহেবরা, আমরা সূরা ফাতিহা জানি না? যেই ব্যক্তি বেশি বেশি সূরা ফাতিহা তেলাওয়াত করবে, জামিরার মুসলমান ভাইরে আমার, পর্যন্তনের মা দিনের কান দিয়ে শুনি, আমরা মনে করি শুধু হাফেজে কোরআন এই মর্যাদা পাবে না রে ভাই। যদি হাফেজে কোরআন 1 ঘন্টা বসে বসে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, আপনি 1 ঘন্টা বসে বসে সূরা ফাতিহা পড়লে একই সওয়াব দান করবেন কে? এই জন্য যেই ব্যক্তি শুধু সূরা ফাতিহা জানে, 7টি আয়াত পড়তে পড়তে 7 তলায় চলে যাবে, এমনভাবে সে যত জানে। ভালো করে মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পড়ে 1 খতম কোরআনের সওয়াব দান করেন কে? আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার একটা বিল্ডিং তৈরি করে দেন। আল জান্নাতু কিয়াম। বুখারীর বর্ণনা, নবী আমার বলেন, হে দুনিয়ার মানুষ, জান্নাতটা ফাঁকা ময়দান। এই ফাঁকা ময়দানে তুমি তোমার বিল্ডিংটা বানায়া নাও, এই ফাঁকা ময়দানে তুমি তোমার গাছটা বানায়া নাও, এই ফাঁকা ময়দানে তুমি হুর ও গেলমান তোমার খাদেমা তৈরি করে নাও। দুনিয়ার ভিতরে তুমি যদি আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়াটার উপকারের জন্য খেদ, তুমি যত বেশি এই দুনিয়া আমল করবা, ওই ফাঁকা ময়দানটা তোমার তত বেশি সাজানো হবে। ভাইরা আমার, এই জন্য বেশি বেশি তেলাওয়াত করা।
তেলাওয়াত যদি কেউ করেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ও জামির এলাকার মুসলমান ভাইরে, আজকে আমার ছেলেকে আমি বড় শিক্ষিত বানাইতে চাই, বড় দার্শনিক বানাইতে চাই, কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতে চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এসি, ওসপি, ডিসি বানাইতে চাই। কিন্তু আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মানুষ দিলের কান দিয়ে শুনে নাও। হযরত আলী বলেছেন, যেই ব্যক্তি একজন সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, কোরআনের হাফেজ বানাবে, আর সে আলেম হবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, ততদিন ওর যে আমল করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারে, আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন হাসরের ময়দানে দুনিয়ার নিয়ম অনুযায়ী যদি কেউ ফাঁসির আসামি হয়ে যায়, যেমন রাষ্ট্রপতি যদি অনুমতি দেয় খালাস হয়ে যায়, মুক্তি পেয়ে যায়, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তির নাম বলার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, বলে সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। এই মাদ্রাসায় তুমি তোমার সন্তানকে দিতে চাও না রে মুমিন। হাদিসটি তিরমিজির ভিতরে আসছে, মুআজ ইবনে জুহানি বর্ণনা করেছেন, এই দুনিয়ার মানুষ যদি তুমি সন্তানকে আলেম বানাও আর অনুযায়ী তোমার সন্তান যদি আমল করে, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। এমন কঠিন দিনে যেমন প্রধানমন্ত্রী যদি এলাকায় আসে সব কিছু বন্ধ হয়ে যায়, হুইলসেল বাজাইতে বাজাইতে আর্মির গাড়ি যায়, পুলিশের গাড়ি যায়, র্যাবের গাড়ি যায়, আগে পিছে থাকতে থাকে। এরকম কিয়ামতের কঠিন হাসরের ময়দানে ফেরেশতাদের বহর থাকবে, হুইসেল বাজারের মতন আওয়াজ দিতে দিতে শো শো করতে থাকবে আর সামনে যাবে। আর বিশাল এক সিংহাসনের পর তোমার পিতা এবং মাতাকে, যে সন্তানকে আলেম বানাবে, আলেমের পিতা মাতার মাথার উপরে নূরের টুপি তাজ পরিধান করে এরকমভাবে হুইসেল দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা এমন জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইজানেরা আমার, এই জন্য রমজানুল মুবারক মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত রাজি আছি না নাই? বুঝে পড়লেও তোমার সওয়াব প্রতি অক্ষরে 10টি নেকি, আর তুমি যদি না বুঝে পড়ো তাও তোমার 10 নেকি। আল্লাহর নবী বলেন, এই জন্য তুমি বুঝে পড়ো আর না বুঝে পারো, কোরআন শরীফ যত পারো বেশি বেশি তেলাওয়াত করো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য রমজানকে বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস, এই জন্য বেশি বেশি তেলাওয়াত করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, 5 নম্বরে রমজানুল মুবারক মাস। এই মাসে সেহরিকে ফজরের নামাজ আপনি আদায় করি। আল্লাহর নবী বলেন, এই মাস ইবাদতের মাস। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর সুমে সাদেকের আগ পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে বসে থাকে, থাকার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে বাড়িতে যায়, আল্লাহর নবী বলেন তার আমল নামায় একটা কবুল উমরা এবং একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। 6 নম্বর আমল হলো রমজানুল মুবারক এমন এক মাস যাদের তৌফিক হয় উমরা পালন করো। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বলেন তুমি হজ উমরা পালন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। মুসলিম শরীফের বর্ণনা, হে দুনিয়ার মানুষ, রমজানুল মুবারক মাসে তুমি যদি উমরা করো, এক উমরা থেকে আর উমরার ভিতরে যত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আন্নামা তাদিলু হাজ্জান মাই হুজ্জাতান ফি রমাদান। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, মুসলিম শরীফের ভিতরে আসছে, যদি রমজানুল মুবারক মাসে তুমি উমরা পালন করতে পারো, তাহলে কেমন যেন ওই ব্যক্তি আমি নবীর সাথে হজ পালন করেছে। যাদের তৌফিক হয় অবশ্যই আমরা উমরা পালন করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, 6 নম্বর
7 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুত্তাকি হওয়ার কথা বলেছেন, রমজানের 7 নম্বর আমল হলো এই রমজানুল মুবারক মাস পাওয়ার পরে এই মাসে শেষের 10 দিন আছে ইতিকাফ। যাদের তৌফিক হয় ইতিকাফ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফ 10রান ফি রমাযান কাউজ্জাতাইন ওয়া উমরাতাইন। আল্লাহর নবী বলেন, এর উম্মতের দল, রমজানের মাত্র 10টি দিন যদি তুমি ইতিকাফ করতে পারো, তোমার টাকা নাই, গরিব মানুষ, তুমি হজ করতে যেতে পারো না, কোনো অসুবিধা নাই। তুমি যদি এই 10 দিন উমরা করো, এই 10 দিন ইতিকাফ পালন করতে পারো। আজকে তোমাদের সমাজে ইতিকাফ নাই, গ্রামগঞ্জে ইতিকাফ করায় কামলা দিয়া, আছে না নাই? বলেন তো, ইতিকাফ হলো ফরজে কিফায়ায়ে মুআক্কাদা। তো এই যে ফরজে কিফায়া একটা আমল, মুআক্কাদা যে আমল, যদি কেউ পালন না করে এলাকার সবাই গুনাহগার হয়। এখন টাকা দিয়ে যদি এই আমলটা করায়, তাহলে কি টাকার ইতিকাফ হয়? বলেন, টাকা দিয়ে ইতিকাফ করালে ইতিকাফ হয়? আপনারা মানে আমার কথা বোঝেননি। আমাদের এই যে সমাজে মসজিদে লোক বসানো হয় ইতিকাফ করার জন্য, টাকা দিয়া, লুঙ্গি দিয়া, বিভিন্ন সিস্টেম, এতে কি ইতিকাফ হয়? ইতিকাফ যদি না হয়, তাহলে কি আমরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারি এই রমজানে? এই জন্য এলাকার ভিতরে স্বতঃস্ফূর্তভাবে ভালো ব্যক্তি, ইমানদার, মুত্তাকি দেখে, যুবক থেকে ভালো দেখে বসানোর চেষ্টা করব, যাতে ইতিকাফটা আদায় হয়। যদি এমনভাবে করতে পারি, তাহলে যতই গরিব মানুষ হোক, তার আমল নামায় 2টি কবুল হজ, 2টি কবুল উমরার সওয়াব দান করবেন কে? ভাইরা আমার, যতই কোটিপতি হোক, একই বছর 2টো হজ পালন করা যায়? ওই ব্যক্তি এই মাত্র 10 দিন ইতিকাফ করার কারণে এত সওয়াব পাবেন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মুতাকিফ হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফ যদি তুমি করো, মসজিদে থাকার কারণে তুমি বাইরের অনেক আমল করতে পারো না। আল্লাহর নবী বলেন, বাইরে যত আমল হয় তার সমপরিমাণ সওয়াব তুমি ঘরে বসে বসে পেতে থাকবা। এই জন্য ইতিকাফের আমল রমজানুল মুবারক মাসে করার চেষ্টা করা। রমজানুল মুবারক মাসে যদি ইতিকাফ করে, তাহলে 8 নম্বরে আল্লাহর নবী বলেন, যদি তুমি ইতিকাফ করতে পারো, তাহলে রমজানের শেষ দশকে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর নবী বলেন, শেষ দশকে আল্লাহ তাআলা এমন একটা রজনী রেখেছেন যার নাম লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর তুমি পেয়ে যাবা। আর যখন তুমি পেয়ে যাবা, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের সম পরিমাণ সওয়াব তোমার আমল নামায় হয়ে যাবে। 83 বছর 4 মাস ইবাদত করলে লাগাতার যে সওয়াব, সেই সওয়াব দান করবেন কে? 83 বছর বাঁচবো, তার গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি না। আমার মুসলমান ভাইরা, এই লাইলাতুল কদর এমন একটি রাত, আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারীতে আসছে, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের নিয়তে যদি লাইলাতুল কদরটা পেয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেন, ওর আমল নামায় তো সওয়াব হবেই হবে, পিছনের সকল গুনাহগাতা ক্ষমা করে দেওয়া হবে। শেষ বেজোড় 5 দিন মাত্র আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইতিকাফ করলে বিশেষ করে পাওয়া যায়। যারা না পারি, অন্তত বেজোড় কয়েকদিন ইবাদতের চেষ্টা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইদা কানাত লাইলাতুল কদরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم يذكر الله عز وجل। আল্লাহর নবী বলেন, লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, শুনে নাও, লাইলাতুল কদরে ওই জিবরাইল আমিন দুনিয়ার আসমানে চলে আসে, এমনকি জমিনে ছড়িয়ে পড়ে। তার প্রতিনিধি নিয়ে যখন ছড়িয়ে পড়ে, কেউ বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, সিজদা অবস্থায়, যে যে অবস্থায় ইবাদত করুক না কেন, তাদের সাথে মুসাফা করে, মুলাকাত করে, বলে সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফের আমল যদি করি, তা এই লাইলাতুল কদর পাওয়াটা সহজ হয়ে যায়। লাইলাতুল কদর পাওয়া কি হয়ে যায়?
সহজ হয়ে যায়। এই জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি যদি মুত্তাকি হতে চাও, তোমাদের আমল হলো 9 নম্বর আমল হলো রমজানুল মুবারক মাসে বেশি 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 জিকির আজকার করবা। জিকির করলি গুনাহ, বলেন গুনাহ। তাহলে আমরা তো জিকির করতে চাই না, ওই পীর সাহেবের কাছে যারা মুরিদ হয়েছে তারা জিকির করবে, আর করবো না, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সূরা আহজাবের 41 নম্বর আয়াত। একে আমি হুজুর বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহ বলেন, এই ইমানদার তুই বেশি বেশি জিকির কর। আল্লাহ বলে বেশি করতে, আর আমরা পীর মুরিদি যেই খুশি। ভাইয়ের আমার, এই জন্য বেশি বেশি জিকির করার কথা বলছে আল্লাহ। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারী মুসলিমের রাওয়ায়াত। হযরত আবু মুসা আশআরী বলেন, এ দুনিয়ার মানুষ, এই জন্য দেখবা যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। তার মানে হলো যারা জিকির করে তাদের ইমানটা তাজা থাকে, সজুজ থাকে, তাদের ইমানের ভিতরে আল্লাহর মহত্ব বড়ত্ব থাকে। যারা জিকির করে না তারা মুর্দা। তার মানে হলো তাদের অন্তরে শয়তান চেকে বসে বেশি বেশি কুমন্ত্রণা দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আশ-শাইতানু জাতিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। হে দুনিয়ার মানুষ, মুসনাদ আহমদের ভিতরে আসছে, শুনে নাও, আল্লাহর নবী বলেন যে শয়তান উড়ে বেড়ায় উড়ে বেড়ায় উড়ে বেড়ায়। যেই ব্যক্তি জিকির করে তার কাছে শয়তান যায় না, কিন্তু যেই ব্যক্তি জিকির থেকে গাফেল থাকে ওই ব্যক্তির অন্তরে শয়তান চেকে বসে, শয়তান চেকে বসে। আমার মুসলমান ভাইজানেরা আমার, আল্লাহর নবী বলেন, এই রমজানে তোমরা 4টি কাজ বেশি বেশি করবা। ইস্তাগফিরু ফীহি মিন 4 খিসাল خصلتين ترجون بهما ربكم وخصلتين لا غنى بكم عنهما। رحمة عالم নবী আমার বলেন, এর উম্মতের দল, ফাম্মাল খাসলাতানি আল্লাতানি তুরজুনা বিমা রাব্বাকুম। 2টি এমন আমল আছে যেই 2টি করলে তোমাদের রব বড় খুশি হয়ে যায়। সেই 2টি আমল হলো ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আস্তাগফিরুল্লাহ। তোমরা বেশি বেশি রমজান পাওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন কে? নবী বলেছেন। রমজানে বেশি করে 4টি আমল, 2টা না করে তোমাদের উপায় নাই। তার ভিতরে একটা বেশি বেশি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়বা, খুশি হবেন কে? আর 2 নম্বর বেশি বেশি ইস্তেগফার করবা। তাহলে আল্লাহকে খুশি করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা। জিকির করলে মালিক খুশি হয়ে যায়, ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়ে যায়, রব্বে করিম খুশি হয়ে যায়। ওয়া আম্মাল খাসলাতানি আল্লাতানি লা গিনা বিকুম আনহুমা। আর 2টি এমন আমল আছে যেই 2টি আমল না করে তোমাদের উপায় নাই। সেই 2টি আমল হলো ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার। হে দুনিয়ার মানুষ, রমজান পাওয়ার পরে যদি তুমি গুনাহ মাফ না করাইতে পারো, যদি জান্নাত না পাও, তার জন্য ধ্বংস। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই জন্য বেশি 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 আল্লাহর কাছে জান্নাতের কামনা করো, জাহান্নাম থেকে পানা চাও। জাহান্নাম থেকে পানা চাওয়া ছাড়া উপায় আছে? বলেন, উপায় আছে আমাদের? কোনো উপায় নাই। এই জন্য রমজানে 4টি আমল বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি, জিকিরের আমল বেশি বেশি, ইস্তেগফারের আমল, এবং বেশি বেশি জান্নাতের কামনা করা, বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 4টি কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বশেষ যেটি, রমজান মুবারকে সকল গুনাহ ও অনর্থক কাজ থেকে মুক্তি থাকতে হবে, লাআল্লাকুম তাত্তাকুন। যদি তুমি মুত্তাকি হতে চাও, মুত্তাকির 3টি আবার স্তর। মুত্তাকির কয়টি স্তর বলেন? আমরা কয় নম্বর স্তরে মুত্তাকি হব? লাস্ট না ফার্স্ট? ইত্তিকাউল কুফরি বিল ঈমান। মুফাসসিরিন একরাম বলেন, এক শ্রেণীর ঈমানদার আছে যারা সাধারণ মুত্তাকি ঈমানদার,
শুধু মুসলমান হয়েছে নামে নামে, সাধারণ মুসলমান। আর 2 নম্বর হলো আল-ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু বিনাওয়াহি। 2 নম্বর ইমানদার হযরত ইমাম আযম আবু হানিফা বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা 2 নম্বর ইমানদার। আর 3 নম্বর ইমানদার হলো আত্তাজান্নাবু আম্মা সিওয়াল্লাহ। দুনিয়ার কারোর কোনো ভয় করে না, কোনো নেতার ভয় করে না, কোনো এসপি পুলিশ ডিসি কারো ভয় করে না, কারোর দিকে লক্ষ্য করে না। তাকওয়ার গুণ এমনভাবে অর্জন করেছে, কারণ আল্লাহর নবী বলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকিন। যদি কেউ তাকওয়ার গুণ অর্জন করতে পারে, দুনিয়ার আর কিছুই তার জন্য প্রয়োজন হয় না। এই তাকওয়ার গুণ আল্লাহর ভয় অন্তরে পয়দা করেছে, দুনিয়ার কারোর ভয় করে না, একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारन खौफ अक़दर दिल मदहम, हर के दारन खौफ अक़दर दिल मदाम, जन्नतुल मवाद हदूरा मकाम। अल्लाहर भय যদি থাকে কারণ তরে গুনাহের কাস্তু, আল্লাহর ভয় যদি থাকে কারো অন্তরে, গুনাহের কাজ সে তো করিতে না পারে। আল্লাহর ভয় যদি থাকে কারো অন্তরে, গুনাহের কাজ সে তো করিতে না পারে। যদিও সে থাকবে দুনিয়ার বাজারে, কোন গুনাহের কালি পড়বে না তার হৃদয়, সকল পাপের ছোঁয়া থেকে সে তো বাঁচবি, পরিণত হবে জীবন সুখ আর শান্তিতে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলেন সূরা আনআমের 120 নম্বর আয়াত, এ দুনিয়ার মানুষ, রমজানুল মুবারক মাস পেছো তোমার গুনাহ ছাড়ার মাস, অতএব তোমার জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ তুমি ছেড়ে দাও। হাতের গুনাহ ছেড়ে দাও, জবানের গুনাহ ছেড়ে দাও, চোখের গুনাহ ছেড়ে দাও, অন্তরের গুনাহ ছেড়ে দাও, অন্তরকরণের গুনাহ ছেড়ে দাও, আপাদ মস্তকের গুনাহ ছেড়ে দাও। সব গুনাহ যদি তুমি ছাড়তে পারো, রোজার হক হলো সাইটে, রোজা হলো চোখের হেফাজতের নাম, রোজা হলো কানের হেফাজতের নাম, রোজা হলো জবানের হেফাজতের নাম, রোজা হলো আপাদ মস্তক সকল স্ট্রাকচার বডি গুনাহ বিরত থাকার নাম, রোজা হলো হালাল খাদ্য দ্বারা ইফতারি সেহরি করার নাম, রোজা হলো আল্লাহর প্রতি আশা, আল্লাহর প্রতি ভয়ের নাম। যদি সব গুনাহ ছাড়তে পারো তাহলে এরকম রোজা তোমার আদায় হবে। আর যদি এরকম রোজা আদায় হয় তাহলে তুমি রমজান পেয়ে কল্যাণকামী হয়েছো। তাই আল্লাহ বলেন, যদি সব গুনাহ ছাড়তে পারো তো ভালো, আর যদি না ছাড়ো অতি দ্রুত তোমার উপর আসতেছে কঠিন থেকে কঠিন আযাব, গ্রেফতার। তোমাকে রমজানুল মুবারক মাস পাওয়ার পর হিংসা বিদ্বেষকে ছাড়তে হবে, লোভ লালসা ছাড়তে হবে, কেমন শিকায়ত ছাড়তে হবে, তোমার রিয়া লৌকিকতা ছাড়তে হবে, তোমার ক্রোধ রাগ ছাড়তে হবে, কৃপণতা ছাড়তে হবে, আত্মতুষ্টি ছাড়তে হবে, তোমার মহত্ব ছাড়তে হবে, বড়ত্ব ছাড়তে হবে। সব কিছু যদি ছেড়ে রমজানকে তুমি আদায় করতে পারো তাহলে লাআল্লাকুম
তাত্তাকুন। আল্লাহ ভয় করনেওয়ালা তুমি পয়দা হতে পারবা। আল্লাহর ভয় যদি তুমি পয়দা করতে চাও, রমজানে এই 10টি আমল করো। 1 নম্বর রোজার আমল, 2 নম্বর তারাবি তাহাজ্জুদের আমল, 3 নম্বর তোমার দান সদকার আমল, 4 নম্বর হলো বেশি বেশি তেলাওয়াতের আমল, 5 নম্বর সকালে ইরশাকের নামাজের আমল, 6 নম্বরে উমরার আমল, 7 নম্বর ইতিকাফ, 8 নম্বর লাইলাতুল কদরের অন্বেষণের আমল, 9 নম্বরে বেশি বেশি জিকির আজকারের আমল, 10 নম্বরে সব গুনাহকে পরিত্যাগ করে একমাত্র অনর্থক সকল বিষয় বর্জন করে আল্লাহর পথে চলা। এইভাবে যদি চলতে পারো, রোজার হক এবং আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন ইমানদারদের জন্য, সঠিকভাবে সেই হক আদায় হবে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আমরা এমন রোজাদার, এমন মুত্তাকি আল্লাহ তাআলার বান্দা বান্দি হতে রাজি আছি না নাই? সবাই দুহাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে আগামী রমজানুল মুবারকের মতন মাসে সকল গুনাহকে ছেড়ে আমল আখলাক তাকওয়ার ভিত্তিতে আমাদের জীবন পরিচালনার জন্য এক উত্তম ইখলাসী মাস, আমলি মাস জিন্দেগি দান করেন। সকলে বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.